সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলের ঝকঝকে টকটকে একটা পরিবেশ থেকে স্বাগত জানাচ্ছি। এটা অনেক বড় শপিং মল, ঐতিহ্যবাহী শপিং মল। আমি আপনাকে এখানে সামান্য একটু অংশ দেখাবো কতটা পরিচ্ছন্ন এবং শৈল্পিকভাবে এখানে পরিবেশকে রাখা হয়েছে এবং মানে ব্যবসা করার জন্য কত শৈল্পিক পরিবেশ তৈরি করে রাখা হয়েছে সেটা সামান্য একটু ধারণা পাবেন। জনসমাগম ব্যাপক আজকে, এখন তো পর্যটন মৌসুম, ব্যাপক জনসমাগম। লেডিস জিনিসই বেশি, যে দেখেন কসমেটিক্স আইটেমের একটা দোকান। সার্বিক পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখবেন। এখানেও কাপড় আছে, একই সাথে লেডিস আইটেম, সব লেডিস আইটেম। যে দেখেন দোকান কীভাবে সম্পূর্ণ কাচের এমনভাবে রাখা হয়েছে, মানে এটা হলো মেইন দোকানের এন্ট্রান্স। খালি একটু দেখেন যে এরা কতটা সুন্দর করে রাখে। এখানেও একটা লেডিস আইটেমের জিনিস, দেখেন এটা একটা খোলা জায়গার মধ্যে। এটা প্রত্যেকটার শৈল্পিক সৌন্দর্যটা শুধু আমি দেখানোর চেষ্টা করছি। এটাও একই, সব লেডিস আইটেম। এই দোকানগুলো সব কাচের উপরে, প্রচুর লোক সমাগম, হয়তো বিক্রিও অনেক ভালো। তবে এগুলি খুব কস্টলি আইটেম। এখানে প্রচুর, দেখেন কত বড় জায়গা রাখা হয়েছে ফাঁকা। এখানে থাইল্যান্ডের সব জায়গায় এই সংস্কৃতিটা আছে, মানে করিডোর বা বিভিন্ন খোলা জায়গা, যাতে মানুষ কোনো সময় বিরক্ত বোধ না করে। দেখেন দোকান কত দূরে, এখানে মাঝখানে দিলে আরো দুইটা মনে হয় দোকান দিতে পারছে। এবং এই যে মাঝখানে দেখেন, এই যে বসার জন্য, এটা কর্তৃপক্ষের দিক থেকে বসার জন্য সোফা বিভিন্ন রকম ব্যবস্থা রাখা থাকে, সেখানে মানুষ বসে, ইচ্ছা মতো বসে সময় কাটায়। একটা ফ্লোরের সামান্য একটু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেডিস আইটেমের এসবের দোকানই বেশি, যে একটু দেখাচ্ছি। তারপরে এখানে দেখেন কত যে লিফট, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম এন্ট্রান্স অনেকগুলি। একটু পরে হারিয়ে যেতে হয়, মানে যে গেট দিয়ে ঢুকবেন সেই গেট আপনি ঘুরতে ঘুরতে আবার খুঁজে পাওয়া খুব কষ্টকর। কর্মীরা সব ড্রেস পরা নির্দিষ্ট। যে ভিতরে ঢোকার পর ফুডকোর্টগুলি আরও একতলা নিচে, এটা দোতলাতে, একদম সরাসরি মেট্রো স্টেশন থেকে এখানে ঢুকে যাওয়া যায়। ফুডকোর্ট আর একটু পরে নিচতলায়, এই যে এইখানেও এই যে বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, মানুষ তাদের স্বাধীনভাবে বসে থাকতে পারে। চাইনিজ নববর্ষ চলছে, যার জন্য সুন্দর রঙিন লাল ড্রেস পরে তারা মানুষ ঘুরছে, প্রচুর মানুষ। এইখানে এই যে দুইজন শিল্পী বাদ্যযন্ত্র বাজাচ্ছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য, তারা ওই চাইনিজ ড্রেস পরে আছে, লাল রঙের ড্রেস পরে আছে। দেখেন একটু শুনেন ওদের মিউজিক। এটাই হলো মূল প্রবেশ পথ। প্রতিদিন মনে হয় লক্ষ লক্ষ মানুষ আসে এই শপিং মল ভিজিট করে। দেখেন ভিতরে সব প্রত্যেকটা পরিবেশ একেবারে ঝকঝকে তকতকে, এত সুন্দর একটা পরিবেশ তারা রক্ষা করে চলছে। আপনারাও আসলে অবশ্যই এই শপিং মলে আসবেন,
এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শপিং মল। এটা একটা প্রবেশ পথ, মেইন প্রবেশ পথের একটা প্রবেশ পথ। এখানে উপর দিয়ে মেট্রো যাচ্ছে। তো আমার নিবেদন সবার কাছে যে এইখানে তারা যেরকম তাদের স্থাপনাকে সুন্দরভাবে আকর্ষণীয় করে রেখেছে মানুষের কাছে, আমরাও আমাদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করব, সুন্দর রাখার চেষ্টা করব। এতে আমাদের জন্যও ভালো লাগবে এবং আমাদের দেশে যারা আসবে তাদের সবার জন্যও ভালো লাগবে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।